মুখ বাঁধি দাড়ি বাঁধি রে নন নভরিব সৈদের যাবে সমন মসজিদুর বালু দেখি দে হোটর বোতং খোলা রাহি নামাজ নভরিব ويكره للمصلي أن يعبس بثوبه ولا بجسده ولا يفرق الحصى ولا يتشبك ولا يتأثر ولا يسدل ولا يلتفت يمينا ولا شمالا ইন কুদুরির ইবারত নামাজি নামাজ পড়ার সময় কতগুলো কাজ নামাজের উপর হারাম হয়ে যায় একটু নেকানল দেখি এল্লে রুমাল লটকাইরে নামাজ পড়ন আজিন নুয়াল এল্লে লটকাইরে নামাজ পড়ন কি মানা হনা ইয়েন এল্লে ফাঁসাই দম পড়ব গলাল ফেস দিবেলাম পড়ব নলর খারাপ এবারে হয় সদল ওলা ইয়াসদুল নামাজি সদল করবে না রুমালকে এভাবে লটকাবে না ডাইরেক্ট তারপরে হোটর বোতং খোলা রাহি নামাজ নপরিব অন্তত উগ্র বোতং হইলেও মারিব উগ্র মুখ বাঁধি দাড়ি বাঁধি রে নামাজ নপরিব দাড়ি বাঁধিব দিল্লে করি দাড়ি বাইর করে দম করিব এলে পারিব এইভাবে দাড়ি বাঁধি রে নামাজ নভরিব মাস দিয়ে নামাজ নভরিব মুখ বন্ধ রাখি নামাজ নভরিব তারপরে আস্তিন নটা নিব কলার বাস নগরিব সৌদেশ যাইতে পঞ্জাবির হাসা ধরি নটা নিব সৌদেশ যাবে সময় সৌদেশ জাগার মধ্যে ফাত্তর ভরি রই গাছর টুরো ভরি রই লোয়ার টুরো ভরি রই ইয়ানরু সৌদে দেব যদি আশঙ্কা তাহে ইয়ান সৌদে দিলে কল ফাড়ি দেব ফয়ুসাব্বিহি মাররাতান ওয়াহিদা আস্তে করে এনে হাতে সরা দিব আর নতে ইয়ে সৌদে দম ভরবি আল্লাহর তিতুন যদি খোয়াল নবাড়িবের সুযোগ থাকে সৌদে যাবে সমন মসজিদুর বালু দেখি দে ফুল লয় বালু যাবে তো না নামাজ যাবে ওই ফুয়নো দিব ওদল জাবাহাতা আলাল আরদ মাল আনফ নাক কপাল দুটোটা জমিনের সাথে লাগা থাকতে হবে যদি নাক আলগা দিয়ে দেয় এই অসহ্য হইতো না সিজদা অবস্থায় হাতের তালুর আঙ্গুল স্বাভাবিক থাকবে হাত থাকবে কান বরাবর বগল থাকবে খোলা একদম 6 মাসের একটা ছাগলের বাচ্চা সিনের নিচ দিয়ে চলে যেতে পারে এভাবে ফাঁক রাখতে হবে এটা বুতুর এঙ্গুরে আটটা শিবিরে সৌদে করে তিতুন সিজদায় গেলে মহিলারা হাত বিছিয়ে দেবে মাটির সাথে লাগিয়ে পুরুষের হাত মাটি থেকে আলোক থাকবে এনে মাটি মাইয়ে বলর ডলে লেডিয়ে সৌদে দিতে না দেড় বহুত আসানা নাই সজদার মধ্যে গেলে দুনো পায়ের 10 আঙ্গুলের মাথা কেবলামুখী থাকবে সিজদা অবস্থায় সিজদা থেকে উঠে তাশাহুদে বসলে এক সিজদার মাঝখানে বসলে বাম পা বিছিয়ে দেবে ওয়া উসনিদা রিজলাহুল ইয়ুমনা ওয়া বাসাতা রিজলাহুল ইয়ুসরা বাম পা বিছিয়ে দেবে বাম পায়ের উপর পাশা রাখবে ডান পায়ের 5 আঙ্গুল কেবলামুখী থাকবে সোজা থাকবে আঙ্গুল 5টা মোছড়ানো থাকবে আঙ্গুলের পেট জমিনের সাথে লাগা থাকবে 5টা লাগিয়ে রাখা মুস্তাহাব 3টা লাগিয়ে রাখা সুন্নাত বৃদ্ধাঙ্গুল লাগিয়ে রাখা ওয়াজিব সুবহানাল্লাহ যদি কোনো নামাজি আঙ্গুল ছেড়ে দেয় পাকে এইভাবে করে ছেড়ে দেয় এইভাবে করে না রেখে এভাবে করে ছেড়ে দে ওই নামাজের নামাজ নষ্ট হয়ে গিয়েছে এই নামাজ হবে না এ টেনসার দিদির নামাজ পড়তে বহুত আছে না নাই ওবনা নামাজ তো নইলে কি পড়তে গিলে এটা লেখই দে ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজিরা খোদায় জাহান্নামত ফেলা দিবেন আরে নামাজিরে হনা কোন নামাজি এই মলট ডললে নামাজ পড়ে দেয় নামাজি গুণ মলট এলে নামাজ পড়তে মানুষ বেশ না হম নাউজুবিল্লাহ শুদ্ধ করে নামাজ পড়ে নামান নবী বলেন আহাব্বুল আমালে ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা এটা বুখারীর হাদিস আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমলের মধ্যে ওই আমল যে আমল বান্দা লাগাতার করতে থাকে যদিও বা কম সুবহানাল্লাহ মুস্তাহাব না পারলে না পড়েন নফল না পারলে না পড়েন ফরজ পড়েন সুন্নতে মুআক্কাদা পড়েন
কিন্তু নবীর প্রেমিক যারা এরা কখনো সুন্নতে জায়দাও সারে না। খাজা কুতুবুল মিল্লাত ওয়াল হুদা ওয়াস শারা ওয়াদ দ্বীন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নাম না। এবার মা দরজাত মুফাসসির, এবার মার ফেরত তো মুফাসসির এসে বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওনার 4 বছর 4 মাস 7 দিন বয়স হয়েছে। খাজা গরিব নওয়াজ দিল্লি এসেছেন। মা যখন শুনে গরিব নওয়াজ তশরিফ এনেছেন, উনি নিয়ত করে ফেললেন আমার ছেলে কুতুবকে গরিব নওয়াজের মাধ্যমে সবক দেব, বিসমিল্লাহ খানি করব। এত বড় একজন ওলির মাধ্যমে সবক দিলে আমার ছেলের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। যখন নিয়ে গেলেন, হুজুর আমার বেটাকে সবক দিতে হবে, কুতুবকে বসায় দিলেন সামনে। গরিব নওয়াজ চক্ষু বন্ধ করলেন, লোহে মাহফুজ দেখলেন, কারণ লোহে মাহফুজ আল্লাহর ওলিদের চোখের সামনে। সুবহানাল্লাহ বলুন। আমাদের থেকে অনেক দূরে ওলিদের জন্য লোহে মাহফুজ চোখের সামনে। আল্লাহ ওয়ালারা যা বলেন, কলন্দাররা চেমি গোয়াত দিদা গোয়াত, আল্লাহর ওলিরা যা বলেন ওগুলা লোহে মাহফুজ দেখে দেখে বলেন। গরিব নওয়াজ কিছুক্ষণ চোখ বন্ধ করে বললেন, তোমার এই ছেলেকে তো আমি সবক দেব, এটা লেখা নেই, আমার নাম নেই। হুজুর কার নাম আছে যে? বলে ওখানে লেখা আছে তোমার ছেলেকে প্রথম সবক দেবে যে হযরতে খাজা হামিদুদ্দিন নাগুরি, যার মাজার এখনো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজারে যাওয়ার সময় মুখে গেটে উপরে উনি, হুজুর আমি ওনাকে কোথায় পাই? বলে উনি আসতেছে আমার এখানে সাক্ষাতের জন্য। আচ্ছা এসে গেল। ও ও হামিদ, কুতুবউদ্দিনকে সবক দিতে বসো। হুজুর আপনার সামনে আমি কেন সবক দেব? গরিব নওয়াজ আপনি উপস্থিত আছেন, আপনার সামনে আমি কেন সবক দেব? বলে আমি বলছি তুমি দাও। হুকুম পালনের জন্য শুরু করলেন। ও কুতুব পড়ো আমার মুখে মুখে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বললেন হুজুর আর হন্নতুন পড়াবেন দে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ফসল হুজুর হন্নতুন পড়াবেন দে। হয়তো কি হন্নতুন আলিবুত্তুনেরই হতেন না, আয় অনরে তাই কষ্ট দিতেন না। এই নারে ফরম বতুন আলিফ বে তে বা তা সা জিম হা আনা বানা কাফ হা ইয়া আইন সাদ। এই নারে ফরম বতুন আলিফ লাম মাই আমসিরে আমপারা আলিফ লাম সায়াকুল তিলকা রুজুল লন্তনালুল বীর ওয়াল মুহসানাত লা ইউহিব্বুল্লাহ ওয়া ইযা সামিউ ওয়ালাউ আন্নানা ক্বালাল মালা ওয়া আলামু ইয়াতাজিরুন হুমা মিন দাব্বা ওয়া মা উবারিউ নাফসি ইন্নান নফসাল আমারাতুম বিসসু রুবামা ইয়াওয়াদ্দুল লাযিনা কাফারু। খবরই শুদ্ধ কোনা খবরা এগিন আরে কিছু ফরম বতুন আর না সবক দিবে উয়ুতুন জেতুন আল্লাহ আর নবীর মেরাজর হতা কই কি হতা কই দে আনে वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों से जाओ, सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ। हुजूर আমাকে আপনি সবক দেবেন যে জায়গা থেকে যেখান থেকে আল্লাহ আমার নবীর মেরাজের বর্ণনা দিয়েছেন, তার মানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হুজুরে ৭৩ ডলে শক্ত বই সার হই কুতুব
তুমি মানুষ না জিন? না হুজুর, কি জিন? কি জিন আয় মানুষ? তুই কি করতে লাগবে দেখিন এগিন হড় বজ্জুদের হয় দেখিন রেডিং বসছি দিন তফসির সব বসছি দাম মার ফেরত ইয়ার আগুন এইতে গান শিখি আর আগুনে না হাসার চাইতে লদ্দে গুটিয়া তত ট্যাবলেট ঠিক নে বড় করে হ নাউজুবিল্লাহ। যে বাচ্চার মা দিন রাত নাচ গানত, যে বাচ্চার মা দিন রাত শহরত মার্কেটত দোয়ানদার লয় সদর ল আল্লাহ দিলি হত সৎ করে করে ডায়ার আপু আসেন আভা ন আপু হতে আভা আগিন আগর যুগ থইলে বললে এখন আপু বড় করে হ নাউজুবিল্লাহ। যেই সন্তানের মা পেটের মধ্যে বাচ্চা আছে, এই বাচ্চা নিয়ে মার্কেটে রাস্তায় প্যাকেজ অনুষ্ঠানে ব্যান্ড শোতে বিয়ের অনুষ্ঠানে পুরুষদের সাথে ধাক্কাধাক্কিতে লিপ্ত এ ফুয়ায় বেশ জার্গো ফুয়া নয় নেকারও তো করতে না নাউজুবিল্লাহ। গোস্বাতে লাগুন না বাচ্চা যখন পেটে আসবে মা যদি সন্তানকে নেককার বানাতে চায় ওই মাকে প্রথম মাসে গোটা মাস পর্যন্ত পড়তে হবে, 24 ঘন্টা পড়তে হবে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলুন। নিয়মিত বাচ্চার মা প্রথম মাস সূরা ফাতিহা পড়বে, দ্বিতীয় মাস সূরা ইখলাস পড়বে যেন হামল নিরাপদে থাকে, বাচ্চা নিরাপদে থাকে। তৃতীয় মাসে মা সূরা ফালাক সূরা নাস এই দুইটা সূরা তৃতীয় মাসে সব সময় পড়বে। চতুর্থ মাসে আয়াতুল কুরসি পড়বে ডেলি। চতুর্থ মাসে পঞ্চম মাসে মা সূরা মরিয়ম পড়বে। তসহিলে ইবাদত তসহিলে ভিলাদত ওয়াদা হামল সহজভাবে বাচ্চা প্রসব করার জন্য ষষ্ঠ মাসে সূরা ইউসুফ তেলাওয়াত করবে যেন বাচ্চা সুন্দর হয়। সুবহানাল্লাহ বলুন। হসন জামালের জন্য সপ্তম মাসে সূরা লোকমান পড়বে যেন বাচ্চা প্রচুর জ্ঞানী হয়। সুবহানাল্লাহ না। সপ্তম মাসে সূরা লোকমান পড়বে, অষ্টম মাসে সূরা রহমান পড়বে যেন বাচ্চা বরকতময় হয়। নবম মাসে সূরা ইনশিরাহ পড়বে অন্তরের যাতে বাচ্চার অন্তরটা শিথিল হয় মুতমাইন হয়। দশম মাসে ওই মা পড়বে রব্বে হাবলি মিনাস সালেহিন, ও আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। এদিন ব্যাকিন বাদ দিয়ে রে তুমি মদার গাছ রুকি আঙ্গুর হেবেল্লা খনাসা ধরি বই রইদে তুমি বেড়ে বুতুল লইদে ফোয়া করতে লেগুদে নাচ গান বেহায়াপনা বেরাজ্যগিরি বেপরদেগি বেগানার সামনে তুমি বেড়ে আসতে লেগু হতা হইতে লেগু তোমার বেড়ে বুতুল বাচ্চা আছে না নাই প্রভাবে কিনে এটা নবরিবু কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি প্রত্যেক জিনিস তার আসলের দিকে ধাবিত হয়, নাহলে কে যাবো কিনা দল্লে বহুত সতর্ক। এই সমস্ত মা বোনরা সন্তান পেটের মধ্যে আসবে তাদেরকে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে প্রসব পর্যন্ত এই সমস্ত দোয়া দিয়ার মাধ্যমে যদি পড়ে নেককার সন্তান ওই মার পেট থেকে আসবে। বড় করে বলুন জ্ঞানী সন্তান আসবে, চরিত্রবান সন্তান আসবে, মা বাবার ফরমাবরদার আসবে, দেমাগী তীক্ষ্ণ মেধা সম্পন্ন সন্তান মায়ের পেট থেকে আসবে। সুবহানাল্লাহ। হস্টন না হনা শেষ করে দিম না। নবী নবী কইরে আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরে আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব
শান্তি, আরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, আমার নবীর নামে আছে রে জাদু। যত জপি লাগে মধু, আমার নবীর নামে আছে রে জাদু। যত জপি লাগে মধু, জয়পা জয়পা আশেকেরা, জয়পা জয়পা আশেকেরা নামের মধু লয়। নবী নবী কইরে আমার মরণ যেন হয়। ফরজ সালাম বিনানোর পর যে মুনাজাত আমরা করি, এই মুনাজাত কিবলা থেকে ফিরে অন্যদিকে ঘুরে, ডাইনে হোক বামে হোক মুসল্লির দিকে হোক, সংক্ষেপ মুনাজাত। যে মুনাজাত যে ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে, যেমন জোহরের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে না নাই? মাগরিবের নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। এশারের 4 রাকাত পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে। যে ফরজের পরে সুন্নতে মুআক্কাদা আছে, এই ফরজের পরে লম্বা মুনাজাত করা মাকরুহ। মুনাজাত হয় বাইটা, ও মুনাজাত করতে ইমাম কিবলা থেকে ফিরে যাবে, এটার নাম হলো ইনসিরাফে কিবলা। হয়তো ডানে নয়তো বামে নয়তো মুসল্লির দিকে ফিরে সংক্ষেপ মুনাজাত করবে। এটা হলো নবী এবং সাহাবীদের সুন্নাত। লম্বা মুনাজাত হবে না, এগুলা অনেকে বুঝে না। কি মশলা না জেনে, না জানার কারণে করে, না জেনে মানুষকে একটু ভাব দেখানোর জন্য করে, আমাদের বুঝে আসে না, বোধগম্য হয় না। ফরজের পরে সুন্নতে মুআক্কাদা থাকলে মুনাজাত হয় বাইটা, ওই মুনাজাত কিবলা থেকে ঘুরে করা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলুন। এক, ফরজের সালাম ফিরানোর পর ইমাম মুক্তদি সবাই একসাথে উচ্চস্বরে পড়তে হয় কি? কালমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার নাম কালমায়ে তাওহীদ। ফরজের সালাম ফিরানোর পর জামাতে হোক একা একই হোক, নারী পুরুষ সবাইকে পড়তে হবে। মহিলারা চুপে চুপে, পুরুষরা বড় আওয়াজে, ইমাম সহ বড় আওয়াজে, বড় আওয়াজে কলমায়ে তাওহীদ পড়া নবীরও সুন্নত, সাহাবীদেরও সুন্নত। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, আমরা সবাই কামরার মধ্যে, মহিলারা জামাতে আমরা যাই নাই, কিন্তু নামাজ শেষ হয়েছে কিনা ঘরের মধ্যে বসে বুঝে যেতাম। কিভাবে বুঝতেন? নামাজ শেষ হলে নবী এবং সাহাবায়ে কেরাম এমন বড় আওয়াজে কলমায়ে তাওহীদ পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই আওয়াজ শুনে আমরা বুঝে যেতাম জামাত শেষ হয়ে গিয়েছে। এ জামাতে সালাম ফিরে ফেলে দে মুসল্লির গালো দিয়ে আওয়াজ বাইনর বহুত ডলে গালো সেনে বিড়েলে বড়ই মুসল্লি নাউজুবিল্লাহ না হত বুদে হেসা সেকিন মশলা কিন শিখিবেন দেখতে খাইতে লেভেলেলি। এখন নারী পুরুষ জামাত পরক একা পরক ব্যাকুন তো জানুম করিব মশলা কিন হতানা হইও আজ এত আর গত্যুনু, আজ এত আর গত্যুনু আমরা বেতন কম দিতে লেগুন দেরি বেতন এক জায়গা তুক বহুত রসিক হুজুর আছিল, বহুত রসিক ন বুঝো আগজ জুগুরের নাম হতেন নয় মানুষ নেড়া তুনলে চিনি ফেলাইব। বহুত বড় হুজুর, নামি দামি হুজুর, অসংখ্য ওলামা একেরাবের উস্তাদ, মজাক করতেন। এ দত গিয়ে আসরের আগে এটা খানা টানা হাই দে অজু কি সব সময় তাই না, বহু সময় বাই না যায় না। এটা আবাস ই বাইনতে ডাগতি জিবে আছিল ইবে উন্নি এখন আসরের নমাজের টাইমে গিয়ের হুজুর আইর ইমামতি করি নামাজ পড়া দিই, ইমামতি করি নামাজ পড়া দিই। হয়তো হুজুর অনর জুবাই গেল দে আওয়াজ গইল দে মনের পরে গেল আল্লাহ হ্যাঁ
অনজুনব আনন্দ দূর ওটা যার কোনো করিস 2,500 থেকে শহরে হয়ে তাই নজু নোয়াজ পড়ে ঠিক নেই না বেতন কম দিতে লাগবে মশলা দিলে হইতে যায় আজ এত না করতো না একেন একেন সুন্নত পালন করুন না বহুত মসজিদের মধ্যে মাইকের মধ্যে ওয়ান নপরে পরে কিনা জুমর দিন নপরে জুমর দিন মাইকের মধ্যে জমাত নপরে স্পিকার সাউন্ড বাক্স তৈরি কিন্তু একটা মুয়াজ্জিন আছে না নাই মুয়াজ্জিনের তো মুকাব্বিরম পড়ব মাইকুদ নামাজ পড়লে কিয়ম পড়ব মাইকুদ নামাজ পড়লে কিয়ম পড়ব মুকাব্বির নইলে নামাজ জমাত পুরো জমাত মকরু পুরো জমাত ডাকিয়ে যাব মাইকুদ স্পিকারত সাউন্ড বাক্সত নামাজ পড়লি মুকাব্বির অন এই পড়ব মুকাব্বির ও বু ফিসদি ইমামুল্লাহ রফু সৌদ করিব মুকাব্বির বু মুকাব্বিরন সুন্নতে মুতাওয়ারিসা এটা সুন্নতে মুআক্কাদার উপরে সুবহানাল্লাহ মাইক বিরোধী গ্রুপ আছে না নাই এগুন লয় ইমাম আহলে সুন্নাত আল্লামা আজমি লয় নঈমি শাহবুর লয় মোনাজারা হই দে এটার বিরুদ্ধে বলে কি সিটিং বাজি করতে সারে দিয়ে দে এড়ে বিষয় আসলে দিবে এড়ে হুজুর তারা সাইনজে গুন দে হাই তারা ওড়ে গিয়ে বলে কই 50,000 টাকা দিব পুরস্কার এড়ে লিখে দে হুজুরে জমাত সহকারে মসজিদে যেখানে হোক জমাত সহকারে মাইকের মধ্যে নামাজ পড়লেও মুকাব্বির হতে হবে বহুত জায়গা মুয়াজ্জিন আছে মসজিদত ইমামে নামাজ পড়ার সাউন্ড বক্স মুকাব্বির নয় দা আছে না নাই আজ এতুন প্রত্যেক মসজিদত স্পিকারত নামাজ পড়লে মুকাব্বির হবো এর মনত করে দিবে না ওনারা আর হুজুর তারা বলে চলে নহলে মাঝত তুন ওনারা কি হয়ে যাবে ব্যাকুনের পক্ষতুন সুন্নত আদায় হয়ে যাবো বড় করে হস মুকাব্বিরনের উদ্দেশ্য হল রফউস সাউত নবীর যুগত তার মাইক নোয়াছিল নবীর যুগত মাইক সাউন্ড বক্স স্পিকার নোয়াছিল নবী নির্ধারণ করে দিত ও তুই অমুক মুকাব্বির কিছু দূরে অমুক মুকাব্বির এই মুকাব্বির মাইকনের কারণে এর তরেক কান সুন্নত দাফন হয়ে যায় সাউন্ড বক্সনের কারণে নবীর একখান এত বড় আজিমুশান সুন্নত মুকাব্বিরন ইয়ান দাফন হয়ে যায় মুকাব্বির নয় মসজিদের মধ্যে অক্তে নামাজের মুকাব্বির নয় নি জানাজা মারত যাই রে 15 জনে কুয়ার মুকাব্বির হয় তার মানে ফরজে আইনুর গুরুত্ব নাই ফরজের কিফায়ার গুরুত্ব বেশি কিয়া যে গুরুত্বে ফরজের কোনো গুরুত্ব নাই এগুলো না বললে মারামারি করে দেয় গোষ্ঠী সুন্নি বুতুর বহুত আছে না নাই হারানিতে ফরজের গুরুত্ব নাও বুঝে মা বাপ নাও বুঝে ফিরুত যাই রে টাঙ্গা ফিরুত ট্যাংসিবে যাই রে মা বাপ নসিনে অলিয়লর মাজারে বাজারে দূরে আছে না নাই মা বাবার কোনোদিন ট্যাং নসিবে ফিরুত ট্যাং হাঁদলে বইতে হয় এই ট্যাং হাঁদলে হন লাভ হবো না কে হ নাউজুবিল্লাহ হ মহতরম হাজরিন হজ্ঞ মশলা হইলে একটা হলো মুকাব্বির হওয়ার মশলা মনে তাবদ মুকাব্বির আমার নবী হাদিসের মধ্যে সাত নুরানি করেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি আমার উম্মতের ফসাদ ফিতনার সময় আমার একটা সুন্নতকে কেউ যদি আঁকড়ায় ধরে জিন্দা করে প্রতিষ্ঠিত করে এই সুন্নত পালন করে যত মানুষ যত সওয়াব পাবে এটা প্রতিষ্ঠাকারী একজনের তত সওয়াব পাবে কারো থেকে 1 ইঞ্চি পরিমাণ সওয়াব কাটা হবে না বড় করে বলুন সুবহানাল্লাহ এ মুকাব্বির নয় দেখিলে হয় মাইক বাজার তবে এক কোনো উনার ইনলি মেশিনারি জিনিস আদামত মেশিন নষ্ট হয়ে যাবে সম্ভাবনা কি আছে না নাই কারণ যাবে কি সম্ভাবনা আছে না নাই কারণ জালি গই মেশিন বন্ধ হয়ে জালি গই উজুরের তেসোদের যে বড়ই ফিসরের মুকাব্বির নয় দেই নউনে দেই ফিসুর গুণ জুতিয়ে ধরগি মুসল্লি ঠিক না এত লাইম সন লাউড স্পিকার মেশিন মাইক
এগুলাতে নির্ভর না করে পুরানা সুন্নতের উপর আমল করা, এটাই হলো নবীর সুন্নত পালন করা। সুবহানাল্লাহ। মাইক বাজিলো, সন বাক্স বাজিলো, কি অম্বরিব মুকাব্বির অনবরিব। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া থেকে একটা মশলা শিখানো, জানানো, শোনানো, একটা মশলা, শুধু একটা। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া থেকে উত্তম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর রাত বতিয়ে দিয়ে নামাজ পড়তে বলছি, কিন্তু মশলা তিন্ন হওয়া গেই দিয়া তাই না, ইয়ার আগে দিয়ে আরো কুদুরিয়ে ভারত হইলাম দে কোনো একটু মশলা। হ্যাঁ, সিজদার মধ্যে গেলে দোনো পা জমিনের সাথে লাগা থাকতে হবে। অনেক নামাজি আছে সিজদায় গিয়ে পা দুটোটা আলগায় এনে করে। অনেক মুসল্লি আছে সিজদা থেকে তাশাহুদে বসে পা একটার উপর আরেকটা সুরাতার মতো করে তেচ্ছে করে, টিলে রুত বইয়ে রুত আছে না নাই? একদিন নমাজ না থমাস পড়লেও যাবো না, পড়ার মতো পড়েন নমাজ। এলে লক্ষ যখন নমাজ পড়ি অব্যস্ত দেখতে দিবে না। মিলতি হ্যাঁ ক্যা নমাজ মে সজদে মে যাকে দেখ লে, মিলতি হ্যাঁ ক্যা নমাজ মে সজদে মে जाके देख ले, होगा खुदा के सामने सर को झुका के देख ले। उच्च आवाज बोलो सुभान अल्लाह। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।